যেটা হবে একদমই আশা করিনি। এটা খাওয়ার জন্য এসছো? মথুরা প্রোডাক্টসের আসল মথুরা কেক একবার খেয়ে দেখুন। শরৎ আর সঙ্গে সঙ্গে 10 টাকা খেয়ে দেখুন। মথুরা কেক খাবে। সবার জন্য সব সময় আপনাদের সাথে রয়েছে সেই সুপরিচিত মথুরা প্রোডাক্টসের নিরামিষ খাবার মথুরা কেক। মথুরা প্রোডাক্টসের আসল মথুরা কেক একবার খেয়ে দেখুন। সরজিৎ বিশ্বাসের নিজস্ব কারিগরি দক্ষতায় স্বাস্থ্যসম্মত উপায়ে পরিচ্ছন্নভাবে টাটকা আইটেম দিয়ে দিনের দিনে তৈরি আর সঙ্গে সঙ্গে দেখলে তাই তো মথুরা স্বাদের নিরামিষ আইটেম। কেমন ভালো লাগছে না? উৎসবের এই মিলন মেলা সবার জন্য সবসময় এসে গেছে আপনাদের সেই সুপরিচিত মথুরা প্রোডাক্টসের নিরামিষ খাবার মথুরা কেক। মথুরা প্রোডাক্টসের নিরামিষ খাবার মথুরা কেক। মথুরা কেক আপনাদের সেই চেনা দীর্ঘদিনের 50 টাকা পরিচিত, স্বাদে গন্ধে অতুলনীয় দারুণ একটি টেস্টি টাকা না হোক, টাকাটা। মথুরা কেক। মথুরা আসুন দূরে দাঁড়িয়ে না থেকে কাছে এগিয়ে এসে একবার এই মথুরা কেকের সাথে পরিচিত হন। মথুরা প্রোডাক্টসের আসল মথুরা কেক একবার খেয়ে দেখুন। হ্যাঁ বন্ধু, মথুরা প্রোডাক্টসের না, আসল 30 টাকা না, মথুরা কেক চারটে তো। একবার খেয়ে দেখুন। এগুলো কি গরম? কি হলো? কি হলো? এই 10 টাকাটা উঠে হাতানোর ইয়ে করছিলেন। এইদিকে এদিকে যাবা? এদিকে চলো। কোচ কাটা এদিক দিয়ে কোথায় যাবো আমি? আর মেলা না হয়ে গেছে মেলা। আমি আর আসছি না মেলা বাড়ি যাবো। এবং ময়দা দিয়ে তৈরি এক অনন্য স্বাদের নিরামিষ আইটেম। আর ঘুরবা না মেলা? কেন? আর কোনো মেলা না। ভুল করে এটা হচ্ছে মেলা মেলায় ভুল করে ঢুকেছি। না, 50 টাকা দিয়েছো বলে? হ্যাঁ, মানে পকেট থেকে 50 টাকা দিতে হয়েছে বলে আর মেলা ঘুরবো না? এটা কি হলো? এটা কেমন কথা? গাড়ি কোথায়? গাড়ির সামনে। এটা কেমন কথা? না আমি যদি আগে জানতাম হ্যাঁ যে টাকাটা আমার পকেট থেকে যাবে হ্যাঁ তো সেটা খুব বাজে একটা কর্তব্যের খাতিরে বললাম যে আমি দেব, হ্যাঁ। তার মানে যে তোমাকে ওটা নিতে হবে এটা কোনো কথা না। অ্যাকচুয়ালি হুটনাট সিদ্ধান্তে রাস্তা দিয়ে যাচ্ছি বাইক চালিয়ে, তুমি বললে মেলায় ঢুকবে, তো হুটনাট সিদ্ধান্তের সময় তো পয়সা করে কিছু খরচা করতেই হয়, ভুল করে বলে ফেলেছিলাম। তাই না? ভুল যে করে- আমাকে বললো, আমার কাছে তো টাকা সেই সময় নাও থাকতে পারে, তো আমি কি করবো? আমাকে বললো মেলায় যাবো, আমি বললাম যে চলো, তো গেছে, গিয়ে কি করেছে, গিয়ে বলছে ফার্স্টে মথুরা কেক খাবো। মথুরা কেক অর্ডার করেছি, খাইয়েছি, পয়সা দেওয়ার সময় বলছে আমি দেবো, আমি কি করবো? না করবো? সব কিছুতে যখন হ্যাঁ করছি, এটা তো হ্যাঁ করেছি, অসুবিধা কি আছে? এর জন্য আর বাকি মেলাটা ঘুরলো না। আর মেলা ঘুরবোই না, আমি বাড়ি যাব। এই দেখো পিছনে মেলাটা দেখাচ্ছি, যদিও বা মেলাটা ফাঁকা এখন। তাও তো একটা খেতে পারিনি, একটা নিয়েছি। এই 10 টাকাটা তো ও দিতে পারতো। আমি তো খুব রাগারাগি করছিলাম, যার জন্য অংশু আমাকে আবার নিয়ে গেল আরেকটা দোকানে, বলছে চলো এখান থেকে তোমাকে আমি স্পেশাল ঘুগনি খাওয়াবো। আমি তো বলছিলাম যে না আমি খাবো না, কারণ টাকাটা হয়তো আমাকেই দিতে হবে। তোমরাই বলো টাকাটা কি আমার থেকে নেওয়াটা কি অংশুর উচিত হয়েছে না অংশুর দিতে হতো, কোনটা তোমরাই বলো তো। যাই হোক আর কিছু কথা বাড়িয়ে লাভ নেই, এবার ঘুগনিটা নিয়ে নিয়েছি। এটা খেলে কি হবে? না আমি চর্বি খাই এখন অনেক জন আমি চর্বি খাই না। চর্বিগুলো কেন দিলাম বলো তো, যাতে পয়সাটা আমাকে না দিতে হয়, হ্যাঁ, যাতে পয়সাটা আমাকে না দিতে হয়। পয়সা তোমাকেই দিতে হবে। আমি খাবো না, ধরো খাবো না, আমি খাবো না, ধরো গ্যাস হয়ে গেছে, অম্বল হয়ে গেছে, খাবো না, ধরো। মাংস
লোকেশনটা দেখো। এই লোকেশানটা তো আমার খুব ভালো লাগছিলো, আর দেখো ট্রেন যাচ্ছিলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তার সাথে ঘুগনি খাচ্ছিলাম। আচ্ছা তোমরাই বলো তো এই 50 টাকাটা কী করে আমি আমার বরের থেকে উসুল করবো, কারণ এই 50 টাকাটা আমাকে উসুল করতেই হবে। তোমরা একটুখানি কমেন্ট করে আমাকে জানাও তো কীভাবে উসুল করা যায়, কারণ এই 50 টাকাটা নিয়ে নিয়েছে তো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কার কার বর এরকম বউদের সাথে করে, আমার তো মনে হয় না করে। তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো কে কে এরকম করে।